হ্যালো বন্ধুরা, আজকে টাইপ 6 শুরু করার আগে আমরা একবার দেখে নেব টাইম এন্ড ওয়ার্কের কোন 6 নম্বর অঙ্কটা বারবার পরীক্ষায় আসে। দেখো তো কি বলেছে। এ ম্যান, এ ওমেন, এ বয় ক্যান কমপ্লিট এ জব ইন 3 days, 4 days and 12 days respectively. How many boys must assist in one man, one woman to complete the job in 1/4 days? দেখো, এই ধরনের অঙ্ক তোমাকে সলভ করতে গেলে কি করতে হবে, যে একটা ম্যান, একটা ওমেন, একটা বয়, 3 দিন 4 দিন, এখান থেকে আমরা ওয়ার্কিং রেশিও বের করে নিতে পারি, ওয়ান ডে এফিসিয়েন্সি বের করতে পারি, অনেক রকম ভাবে এইগুলো আমরা কিন্তু সলভ করতে পারি। কিভাবে? দেখো, এখানে তুমি লিখতে পারো 3 ম্যান ইকুয়াল টু, মানে অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলাটা কি এটা একটু জানা দরকার। যারা আগে টাইম এন্ড ওয়ার্ক করো না, সেটা দেখো, ম্যান 1 ডেজ 1, এইভাবে যখন ম্যান পাওয়ার এবং ডেজ নাম্বার বলে দেয়, তখন আমাদের টোটাল ওয়ার্ক, টাইম এন্ড ওয়ার্কে বের করতে ফর্মুলা ইউজ করতে হয় ম্যান 1 ডেজ 1। এখানে একটা ম্যান, তার মানে 3 দিন, তাহলে 3 m, এটা হলো ম্যানের ওয়ার্ক, 3 ম্যান ওয়ার্ক। এবার হচ্ছে একটা ওমেন 4 দিনে কাজ করে, দ্যাট ইজ 4 ওমেন ওয়ার্ক, ইকুয়াল টু 12, একটা বয় 12 দিনে কাজ করে, দ্যাট ইজ 12 বয় ওয়ার্ক। এইগুলো সবই ইকুয়াল। এদের এফিসিয়েন্সির যদি আমরা রেশিও বের করতে চাই, বা এখান থেকে আমরা বলতে পারি ম্যান, এটা 3 আছে, এদের লসাগু হচ্ছে 12, তাহলে 3 4 12। এখানে রেশিও যদি ম্যানের ওমেনের বের করি, 4 3 12। এখানে যদি আমরা বয়েজের রেশিও বের করি, তাহলে কি হচ্ছে, বয়েজ হয়ে যাচ্ছে 1 ইউনিট। এইবার আমরা জানি, যার যে কোনো, যে জানতে চেয়েছে কি, দেখো, একটা ম্যান একটা ওমেন, বলছে হাউ মেনি বয়েজ আর মাস্ট বি অ্যাসিস্ট। তাহলে আমাকে বের করতে হবে যে কতগুলো বয় একের 4 দিনে কাজ করতে পারবে। তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, একটা বয় 12 দিনে কাজ করে। একটা বয় 12 দিনে কাজটা করতে পারে, মানে একটা যদি বয়কে তুমি কাজে লাগাও, সে একা 12 দিন ধরে কাজটা করে। তুমি যদি একের 4 দিনে করো, তাহলে কতগুলো, 12 4 48টা বয় এমনিতেই লাগবে। তোমার ওয়ান ডেতে করতে গেলে মানে একটা বয় যদি কাজ করে, তাহলে 12 ডেজ লাগে। তাহলে সেটাকে যদি তুমি 1/4 করতে চাও, তাহলে কি হয়ে যাবে, 1/4 দিয়ে ডিভাইডেড করলে 12 4 48টা বয় ওয়ার্ক লাগবে। 48টা বয় ওয়ার্ক লাগবে, কিন্তু একটা ম্যান 4, একটা ওমেন 3, তাহলে 4 3 7 ইউনিট কাজ করে দেয়। তাহলে এখনো পড়ে থাকবে 41 ইউনিট কাজ, যেটা কিনা বয়েজ, একটা বয়েজ 1 ইউনিট করে করে। তাহলে 41 ইউনিট করার জন্য ওর 41 খানা বয়েজের দরকার। দেখো, এই অঙ্ক প্রচুর বার পরীক্ষায় এসছে। আমরা এখান থেকে এফিসিয়েন্সি বের করলাম। এবার এখানে বলেছে একের 4 দিনে যদি শেষ করতে হয়, 12 দিনে একটা বই লাগলে একের 4 দিনে কাজটা শেষ করতে অবশ্যই 48টা বয় লাগবে। আজকের ক্লাসের এই ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্যই তোমরা প্র্যাকটিস করো আপকামিং এক্সামের জন্য। তুমি একেবারেই নিরাশ হতে হবে না এক্সাম হলে। অবশ্যই এই যে 10টা অঙ্ক তোমায় আমি বারবার রিপিট করছি, এগুলো বারবার পরীক্ষায় কমন আসে। এক্সাক্ট যদি এই রকম অঙ্ক নাও আসে, কিন্তু এই সিমিলার ক্যাটাগরি টাইপ ফলো করে তুমি কোশ্চেন পাবেই পাবে, আর ঠিক এই ওয়েতেই তোমরা সলভ করবে। চলো, নেক্সট ক্লাসে আমরা আবার নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের সাথে টাইম এন্ড ওয়ার্কে থাকবো। 10টা কোশ্চেনের যে মাইলস্টোন আমরা স্টার্ট করেছি।